তুলসীদাসের পূর্বকথন। একদিন ভগবান বিষ্ণু বাল্মীকি মুনিকে বললেন, এই কলিযুগের এত পাপ আর সহ্য করা যাচ্ছে না। আমি চাই তুমি অবতার রূপে এই জগতে আবার অবতরণ করো এবং মানব জাতিকে পরিত্রাণ করো। তুমি যে রামায়ণ লিখেছ তাতে আমার যে জয়গান আছে, আমার ক্ষমতার কথা এবং আমার সকল ভালো কাজের কথা যে তুমি তুলে ধরেছ, তার সবটাই সংস্কৃতে লেখা। কিন্তু কলিযুগের মানুষ সংস্কৃত ভাষা বোঝে না। তাই তুমি আবার অবতার রূপে মর্তে গিয়ে সাধারণ মানুষ যে ভাষা বোঝে সেই ভাষাতেই পুনরায় আমার পুজোর প্রচলন করো। ভগবানের এহেন ইচ্ছের কথা শুনে বাল্মীকি তৎক্ষণাৎ তাঁকে প্রণাম করে সেই ইচ্ছে পূরণ করতে উদ্যত হলেন। ভারতবর্ষের উত্তরে হস্তিনাপুর রাজ্যে আত্মরাম নামে এক কনৌজ ব্রাহ্মণ পরিবারে বাল্মীকি অবতার রূপে জন্মগ্রহণ করলেন। সেখানে তার নাম হল তুলসীদাস। সৎ ব্রাহ্মণ পরিবারের সন্তান রূপে তাঁকে 12 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য পালন করানো হল এবং বেদ পাঠ, পুজো অর্চনা ইত্যাদিতে পারদর্শী করে তোলা হল। তুলসীদাস পাঠ শেষ করে সম্রাট আকবরের কর্মচারী হিসাবে নিযুক্ত হন। তখন যুবক তুলসীদাসের বিয়ে ঠিক করে তার পরিবার এবং মমতা দেবীর সাথে বিয়ে সম্পন্ন হয়। তুলসীদাস এবং তাঁর স্ত্রী দুজন দুজনকে অত্যন্ত ভালোবাসতেন এবং কেউ কাউকে ছেড়ে একটি দিনও থাকতে পারতেন না। কিন্তু একবার সম্রাট আকবর কিছুদিনের জন্য ভ্রমণে বের হলেন। তুলসীদাসকেও ওর সঙ্গে নিলেন। সেই সময় মমতা দেবীর বাড়ি থেকে এসে উপস্থিত হলো এক দূত। খবর দিল, আপনার মা রোগশয্যায়, অবস্থা ভালো নয়। উনি আপনাকে দেখতে চাইছেন। আপনি একবার গিয়ে ওনার সাথে দেখা করে আসুন। এই কথা শুনে মমতা দেবী কাঁদতে কাঁদতে বারবার অজ্ঞান হয়ে যেতে লাগলেন। ওর এই অবস্থা দেখে শেষ পর্যন্ত দূত স্বীকার করল যে আমি আপনাকে মিথ্যে কথা বলেছিলাম। আমাকে ক্ষমা করবেন। বহুকাল হয়ে গেল আপনি নিজের মায়ের সাথে দেখা করতে যাননি। তুলসীদাস আপনাকে মোটেই ছাড়তে চান না, তাই বাধ্য হয়ে আমরা এই মিথ্যের আশ্রয় নিয়েছিলাম। আমার স্বামী এখন সম্রাটের সাথে ভ্রমণে গেছেন, তবে এর মধ্যে আমি মায়ের সাথে দেখা করতে যাব, কিন্তু দেখা করেই আমি আবার ফিরে চলে আসব। এই বলে মমতা দেবী শ্বশুর শাশুড়ির অনুমতি নিয়ে মায়ের সাথে দেখা করতে গেলেন। ঘটনাক্রমে সেই দিনই সন্ধেবেলা তুলসীদাস ফিরে এলেন। এসে মায়ের কাছে স্ত্রীর খোঁজ করতে গিয়ে জানতে পারলেন সব ঘটনা। রাত্রে তুলসীদাসের ঘুম এলো না। বিছানায় শুয়ে ছটফট করতে লাগলেন। শেষে স্থির করলেন যেভাবেই হোক এখনই মমতার কাছে পৌঁছতে হবে। ভাবনা মতো সেই রাতেই বাড়ি থেকে বেরিয়ে 10 মাইল পথ অতিক্রম করে এসে পৌঁছলেন নিজের শ্বশুর বাড়িতে। রাত তখন 2টো পেরিয়ে গেছে। সারা বাড়ির দরজা বন্ধ। তুলসীদাস এদিক ওদিক দেখতে দেখতে লক্ষ্য করলেন একটা বিরাট লম্বা বিষধর সাপ ওপর থেকে ঝুলে রয়েছে। সেই সাপটাকে ধরে তিনি বাড়ির ওপরের তলায় উঠে গেলেন। আওয়াজ পেয়ে বাড়ির চাকর বাকরদের ঘুম ভেঙে গেল। শব্দ পেয়ে মমতা দেবীরও ঘুম ভাঙল। অত রাতে চোখের সামনে নিজের স্বামীকে দেখে যার পরনাই চমকে গেলেন তিনি। আমাকে কেন ছেড়ে চলে এসেছো তুমি? কত মাইল পথ আমাকে হাঁটতে হলো তোমার কাছে আসার জন্য? এত রাতে বাড়ির ভিতরে তুমি ঢুকলে কি করে? কেন? ওপরতলা থেকে তুমি যে আমাকে দড়িটা ছুঁড়ে দিলে, সেটা ধরেই তো আমি উপরে উঠে এলাম। কি কি বলছো তুমি? আমি কোথায় দড়ি ছুঁড়ে দিলাম তোমাকে? দেখাও তো দড়িটা। বলতে বলতে এদিক ওদিক তাকাতেই সবাই দেখতে পেল ওপর থেকে ঝুলে আছে সেই বিষধর সাপ। তখন মমতা বললেন, হে প্রাণেশ্বর, তুমি নিজেকে বুদ্ধিমান ভাবো, কিন্তু বাস্তবে তোমার সাধারণ জ্ঞান বুদ্ধির বড়ই অভাব। তুমি কি হিসেবে নিজের বাবা মা ভাই বন্ধু বান্ধব সকলকে ছেড়ে আমার কাছে চলে এলে, তাও এত রাতে? এই সাপ তোমাকে কামড়ে দিলে তোমার প্রাণ নাশ হতো।
প্রিয়, পৃথিবীতে বহু মানুষ নারীর পেছনে ছুটতে গিয়ে নিজেদের প্রাণ হারিয়েছে। ইন্দ্র অহল্যার জন্যে, রাবণ সীতার জন্যে, একটা মত, কিছু আলোর জন্যে প্রাণ হারিয়েছে ওরা। কিন্তু অন্যদিকে শ্রীরামকে দেখো, তিনি ধর্ম এবং কর্তব্যের রক্ষার জন্য স্ত্রী পুত্র সব ত্যাগ করেছিলেন নির্দ্বিধায়। মমতার এই কথায় তুলসীদাসের মনের মধ্যে হঠাৎ একটা পরিবর্তন এলো। তিনি মমতাকে বললেন, তুমি আমাকে একেবারে সঠিক পথ দেখালে মা। শিশু যেমন ভুল পথে পা বাড়ালে তার মা তাকে রক্ষা করে, তেমনভাবে তুমিও আজ আমাকে জীবনের ভুল পথে পরিচালিত হওয়া থেকে বাঁচালে। এই কথা বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না তুলসীদাস। পথ চলতে চলতে তাঁর পূর্বজন্মের সব কথা মনে পড়তে লাগল। এইভাবে তিনি আনন্দবন তথা বারাণসীতে এসে পৌঁছলেন। এরপর দেখবেন বারাণসী পৌঁছে কিভাবে তুলসীদাস এক দর্শন দানবের সাহায্য নিয়ে প্রভু শ্রীরামের দর্শন পেলেন।